হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছে? সবাই ফাটাফাটি আছো। তো আজকের এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। তো মানে সকাল 3:30, ভোরবেলা 3:30 এখন। তো আমরা সবাই সকালবেলা উঠে চান টান করে রেডি হয়ে গেছি। কাঁপতে কাঁপতে চান করেছি, খুবই ঠান্ডা। মানে এখন চান করা মানে একটা মানে যুদ্ধ জয় করা, কিন্তু করেছি আমরা সবাই আমরা চান করেছি। তো এখন আমি আর মা রেডি হয়ে গেছি, বাবা রেডি হচ্ছে, ঠাম্মাদাও রেডি হয়ে গেছে। তো আজকের হচ্ছে আমরা বেরোবো একটা ট্রিপে, সেটা হচ্ছে জামশেদপুর। তো আমরা অনেকবার জামশেদপুর আমরা আগে গেছিলাম, 2021-এ গেছিলাম। 2021-এ গেছিলাম, কিন্তু ডিউ টু লকডাউন তখন ছিল, মানে উঠে গেছিলো একটু একটু। তারপরে ওই জন্য আমরা গেছিলাম, মানে ট্রিপটা করেছিলাম, কিন্তু ওই জন্য অনেক কিছু বন্ধ ছিল, তা খোলেনি। কারণ ওদের ভিতরে কাজ চলছিল বলে কিছু খোলেনি, তাই আমাদের ওই ট্রিপটা একদম বাজে ট্রিপ হয়েছিল। মানে কিছু দেখা যায়নি ওখানকার খুব একটা। তো আমরা এবারে আবার করলাম। আর ওইবারে তো আমরা 5 জন গিয়েছিলাম, এবারে আমাদের সঙ্গে মশাইরাও যোগ হয়েছে। মানে মশাই, মনাই ভাই যাবে আমার সঙ্গে, তারপরে মশাইয়ের মাও যাবে। তো আমরা মানে আমাদের এর সঙ্গে 5 জনের সঙ্গে ওদের 4 জন। তো আরও বেশি মজা হবে। আরও আছে, ভাই আছে আমার, মানে খুবই পার্টনার একটা পেয়ে যাবো আমি এনজয় করার। সো এই হলো ব্যাপার। তো চলো, বাবা এখন রেডি হচ্ছে, তো তোমাদেরকে দেখায় যে বাবা কী করছে। বাবা এখন রেডি হচ্ছে, বাবা সবার লাস্টে চান করতে গেছে। এখনও মনে রেডি হয়নি, আমি জানি না কী করছে। তো খাচ্ছেও, এর সঙ্গে আমাদেরও খাওয়া হচ্ছে। তো চলো তোমাদের দেখাই। যে এই কী অবস্থা, বাবা বেলটা ঠিক করে পড়েনি এখনো, খাচ্ছে। তুই এলি কেন? হ্যাঁ বাবা, আমি করে বুঝবো? এটা পয়সা বাঁচে না দাদা, বাইরে যেতে খাওয়া দাওয়ার খরচা বাঁচানোর জন্য ম্যাগি খেয়ে যাচ্ছে। কী অবস্থা এ বাবা, এই ঘড়িটা ফাস্ট আছে, এখন 3:30 বাজে, আরও তাড়াতাড়ি। হ্যাঁ, খিদে তো পেয়েছে আমাদের সবাই রেডি। হ্যাঁ, এটা একটা ঠিক কথা। এই যে আমার লুক। তাহলে চলো, তুমি রেডি হয়ে না? হ্যাঁ, আমাদের রেডি হয়ে গেছে, তোমার রেডি হও। হ্যাঁ, তোমার জন্য লেট হচ্ছে, আমরা গাড়ি চলে এসেছি অলরেডি। হুম, ঠিক আছে চলো। তাহলে নিচে লাগেজপত্র নিয়ে নামা হচ্ছে এখন নিচে। আর এই যে দাদু আছে পিছনে, দরজা খুলছে আর কি, বন্ধ করা ছিল কি। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি, দাঁড়া। আচ্ছা, আর এই যে ঠাম্মা রেডি হয়ে বসে আছে এখানে। তো ও মাই গড, খুব ইম্পর্টেন্ট আলোচনা। কোথাও যাওয়ার আগে কোথায় চাবি টাবি রাখা হবে কি না হবে, খুব ইম্পর্টেন্ট। এলো ব্যাপার। চলো একটু বাইরে যাই, কি অবস্থা। যাচ্ছি। খুলছো কেন ওটা? বাইরে ঠান্ডা, খুবই ঠান্ডা। ওই যেমন তো গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। চলো এখন গাড়িতে উঠে তারপরে কথা হবে। এখন পৌঁছে গেছি, আর অলরেডি গাড়ি থেকে নেমে গেছি। হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমরা, হাওড়া স্টেশন। এখনও ভেতরে ঢুকিনি, সবে গাড়ি থেকে নেমেছি। খুব ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে খুব। তো চলো, এখনও মশাইরা এসে পৌঁছায়নি, এসে পৌঁছাবে। মা কত ট্রেন? 7:35? 6টা? ও 6:35, সরি, আমাদের 6:35-এ ট্রেন। এখন কটা বাজে? এখন মনে হয় 5:45 বা ওরকম। এই হলো ব্যাপার। চলো আগে যাই, তারপরে কথা। এই যে প্ল্যাটফর্ম 21-এ। হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ট্রেনের দিকে। D2 আমাদের নাম্বার, কোচ নাম্বার D2, ওখানে যাচ্ছে। চলো, ট্রেন এখনো আসেনি। হ্যাঁ ব্যাপার, চলো এখনো ট্রেন আসেনি প্ল্যাটফর্মে, এলে তারপরে আমরা উঠবো। চলো, বসে পড়েছে।
ওখানে ঠাকুরের 15 পর এইবার ভাই 15 পর এই আছে আরে তার মাঝে ওই 16তেই তো হয়েছিল 20টা হয়েছিল হ্যাঁ হ্যাঁ দার্জিলিং আগে হয়েছিল তারপরে আমরা তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পর আমাদের সঙ্গে দেখুন নতুন বন্ধু। হাই, এই দেখো হাই বলছে। তুমি যাবে? তুমিও যাবে? ও যাবে না, এই যাবে না বলছে। দেখো তুমি যাবে? আচ্ছা এই যাবে বলছে, তুমি যাবে না? ও মাই গড, তাহলে কি করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন শোবে? হ্যাঁ শোবে বলছে। এটা কার জানো তোমরা? এই সফট টয়টা বানিয়েছে কে জানো? এটা হচ্ছে অভিপ্সার বনাই বানিয়েছে। এই যে এই বাবাটা সর, এই যে এই ব্যক্তি বানিয়েছে। বনাই এটা বসাইয়ের জন্য বানিয়েছিল বাবা। এই বনাই এটা মজার জন্য বানিয়েছে। ও বাহ, বাহ। এই যে অটো থেকে নামা হচ্ছে, আমরা কোন হোটেলে এসেছি? এই বাবা দেখা যাচ্ছে না তো, যা হোটেল দর্শন। এই যে এন্ট্রান্স, এটা ওখানে আমি দাঁড়িয়েছি। তো চলো ভেতরে ঢুকে যাই। আমি উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজ ভেজ ভেজ। তা আমাদের খাওয়া হয়ে গেল, আর আমরা অনেকক্ষণ আগে আমাদের হোটেলে যেখানে খাবো সেখানে চলে এসেছিলাম, কিন্তু আমাদের লেট হয়ে গেল। এখানে ভাত হচ্ছিল না, সেটা করতে করতে এত লেট হয়ে গেল, এত খিদে পেয়ে গেছে যে ভিডিও করতেই ভুলে গেছি। এটা আমাদের সঙ্গে প্রত্যেকবারই হয়, প্রত্যেকবারই আমরা ভিডিও করতে ভুলে যাই খাওয়ার সময়। কেন খুব খিদে পেয়ে যায় কেন জানি না। তো যাই হোক, এখন আমরা অটো করে যাব হচ্ছে জুবলি পার্ক। আজকের হচ্ছে এটাই আমাদের মোটামুটি আছে, জুবলি পার্ক আছে, জুবলি লেক মানে পাশে আছে, যা কিছু মানে যে কোনো কিছু একটা আমি জানি না খুব একটা ভালো করে। যেখানে ওরা নিয়ে যাবে, যেটুকুনি জানি যে জুবলি পার্কে আমরা যাবো এখন। তো এই হলো ব্যাপার। চলো এখন অটোতে উঠে তাড়াতাড়ি জুবলি পার্ক চলে যাই। আমরা এখন জুবিলি পার্কে চলে এসেছি ফুল টিম নিয়ে। আমাদের অ্যাকচুয়ালি হোটেল থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। লেট মানে 3টে সাড়ে 3টে মতো বাজে এখন। আমরা সব চলে এসেছি এখন। অভিপ্সা ক্যামেরাটা একবার তুমি নাও। না 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 না, ধরো ধরো ধরো, ইয়ে হ্যান্ড ওভার করছি, চার্জ হ্যান্ড ওভার হচ্ছে। ঠিক আছে চলো, এবার যখন আমার উপরে হ্যান্ড ওভার হয়ে গেছে যখন, তাহলে আমি এবার হ্যান্ডেলটা করে এখান থেকে শুরু করি। এখান থেকেই শুরু করি। লেজার শো, জয়ন্তী সরোবর, হর্টিকালচার সার্ভিসেস, জু, লেক। চলো আমরা ছবি তুলে নিই একটুখানি। ফুল দমে ফটো সেশন চলছে। আমি ছবি তুলে তুলে ক্লান্ত হয়ে গেছি। চূড়ান্ত পর্যায়ে দেখুন, এই দেখুন এই দেখুন, এটা কি হেলানো মতো কি একটা রয়েছে, সেটার ওপর ঘাড় হেলিয়ে হেলিয়ে সবাই ছবি তুলছে। হ্যাঁ আমি বাকি আছি, আমি তুলবো। এই যে গুন্ডা গুন্ডা, এই যে শাহরুখ খান, ছোট শাহরুখ খান, ডাঙ্কি ডাঙ্কি। খুব সত্যি কথা বলতে, এর আগে 2021-এ যখন এসেছিলাম তখন কোভিডের জন্য জুবিলি পার্ক বন্ধ ছিল দ্যাট টাইম।
তো সেই সময় আমরা সামনে থেকে ফিরে গেছি, অ্যান্ড ইনফ্যাক্ট ওই সময় মেনটেনেন্সের সমস্ত চলছিল, তো যার জন্য তখন কিছু করা হয়নি, দেখা হয়নি ভেতরে। তো ওই জন্য জামশেদপুরটা আরেকবার চলো দুদিনের জন্য কোথাও যাই, তো বাকি ছিল এটা দেখবো বলে। কি চল যাবো তোকে নিয়ে, ভাই পুরো হিরো লাগছে ভাই, হিরো লাগছে না, হিরোই নট হিরো লাগছে। শোনো, ওটা আমাদের সমৃদ্ধির প্রতীক। পকু পকু ক্লান্ত, তোর স্মাইলি ফেসটা দেখা আমাকে। না না, তোর বেলুনে এই দেখো, সবার জন্য, এটা সব ভিউয়ার্সদের জন্য। দেখুন জুবিলি পার্কে এসে প্রকৃত যে এনজয়মেন্ট, এই যে দেখুন একদম ক্লোজ করছি আমি, এই যে ওদিকে একজন ঘুমাচ্ছে, এই দেখো মধ্যেখানে আমার মা ঘুমিয়ে পড়েছে, দেখো কবির ঘুমে আচ্ছন্ন, কাকিমা ফেসবুক দেখছে, আমার বাবা ক্যারাম খেলছে। এই যে একটা সুন্দর ভিডিও আমি উপস্থাপনা করছি, কাকিমা তো মুখ দেখি বোঝা যাচ্ছে বোর হচ্ছে, বলছে কখন যে আসবে। বাবা বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি সারাদিন ক্যারাম খেলতে পারি। মা বলছে তোরা যে যা বলিস ভাই, আমি আমার কাজ করে যাই। এটা আমি লাইট জ্বলার অপেক্ষায় ছিলাম, একটা বেশ সুন্দর ভিডিও হচ্ছে। ওই যে আরেকজন চলে গেছে পোজ দিতে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে, এই দেখুন দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে, আবার আসছে, বুঝতে পারছে না, ভেবেছে আমি, কিন্তু ভাবছি আমি ছবি তুলছি, কিন্তু যে অ্যাকচুয়ালি ভিডিও তুলছি। ও তুমি বুঝতে পেরেছো? আমার দাদা হাত ব্যথা করছে, দাদা বন্ধুরা বিশ্বাস করুন, আমি ছবি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাও তুলে দিচ্ছে। আমার পোজ দিয়ে আছে। আমরা এখন সাই মন্দিরে চলে এসেছি, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। তারপর আমরা ভিতরে যাবো, ভিতরে একটু ভিডিও দেবো, দর্শন করবো, দর্শন করে তারপর আমরা আসবো, আমাদেরকে মন্দিরটা দেখে। খুব সুন্দর দেখুন মন্দিরটা, ভিতরে আরতি হচ্ছে। এবার চলে এসেছি স্যার দোরাবজি পার্ক, টাটা পার্ক, পার্কের সামনে। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে কিনান স্টেডিয়াম, আপনারা যেটা দেখছেন এটা কিনান স্টেডিয়াম। জামশেদপুরের যত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় এখানেই হয়। তো বেশ ভালো ঠান্ডা লাগছে, হ্যাঁ আস্তে আস্তে বেশ ভালোও লাগছে। তো আপনাদের দেখাচ্ছি স্যার দোরাবজি টাটা পার্ক, খুব সুন্দর এন্ট্রান্সটা। দারুণ একটা এন্ট্রান্স। দোরাবজি পার্কের মধ্যে আমরা এখন, খুব সুন্দর আলোয়াধারী একটা পরিবেশ, আমরা সবাই বসে বসে মজা করছি। বড্ড ভারী হয়ে গেছে, আর মিষ্টি খাবো না। হ্যাঁ আর মিষ্টি খাবো না, সত্যি? কাকিমা মিষ্টি খাবে না তার? আমাকে ছুঁয়ে বলো, আর তুমি মিষ্টি খাবে না, তুমি বলো আমাকে ছুঁয়ে। ভাই মিষ্টি খাবি না তার? আমি এসবে নেই দাদা, বলতে পারছি না। একমাত্র তুমি আমাকে ছুঁয়ে বলো মিষ্টি খাবে না আর জীবনে। ও বাবা, কেউ আমাকে ছুঁচ্ছে না। যাই হোক, যেটা দেখানোর কোহিনূর হিরে দেখুন।